তবে মৃত্যুর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের চিরস্থায়ী ঠিকানা হিসাবে আল্লাহ তাআলা 3টা জায়গা নির্ধারণ করে রেখেছেন। অনেকে হয়তো প্রশ্ন করতে পারেন, হুজুর আজ পর্যন্ত জেনে আসলাম, শুনে আসলাম যে মৃত্যুর পরে মানুষের চিরস্থায়ী ঠিকানা হলো জান্নাত আর জাহান্নাম 2টা, তো আপনি 3টার কথা বলেন, 3 নাম্বার আবার আরেকটা কোন জায়গার থেকে আসলো? এটাও কুরআনুল কারীমের ভিতরেই আল্লাহ তাআলা বলেন 3 নাম্বার আরেকটা জায়গা আছে। তো মানুষ মৃত্যুর পরে চিরস্থায়ী ঠিকানা হিসাবে জায়গা হবে কয়টা বলেন? 3টা। 1 নাম্বার ঠিকানা হলো জান্নাত, যেখানে মানুষ চিরস্থায়ী থাকবে, খালিদিনা ফিহা আবাদা, যেখান থেকে আর কোনো দিন বের হতে হবে না। আল্লাহ তাআলা চিরদিনের জন্য তাদেরকে জান্নাতে প্রবেশ করাইবেন, সুবহানাল্লাহ। আরেকটা ঠিকানা হলো জাহান্নাম, জাহান্নামীরা জাহান্নামে যাবে, সেখানেও তারা চিরকাল থাকবে, কোনো দিন জাহান্নাম থেকে বের হবে না। জান্নাত আর জাহান্নামের বিস্তারিত আলোচনা করব আমি ইনশাল্লাহ। আর 3 নাম্বার জায়গা যেটা, এটা হলো আরাফ নামক জায়গা, যেই জায়গাতে জান্নাতি এবং জাহান্নামীরা দেখতে পারবে, এবং ওখানে যারা বসবাস করবে তারাও জান্নাতীদেরকে জাহান্নামীদেরকে দেখবে। আরাফ নামক স্থানে যারা বসবাস করবে এরা যখন জান্নাতীদেরকে দেখবে তখন আল্লাহ তাআলাকে ডেকে বলবে, আল্লাহ আমাদেরকে এই জায়গায় না রেখে আমাদেরকে যদি জান্নাতে থাকতে দিতা তাহলে কতই না ভালো হতো। আবার যখন জাহান্নামের দিকে তাকাবে, জাহান্নামের শাস্তি দেখে তখন তারা বলবে, আল্লাহ জাহান্নামীদের চাইতে আমরা অনেক সুখে এখানে আসি, আমাদের যেন এখানেই রাখা হয়, সুবহানাল্লাহ বলেন। এই জন্য 3য় নাম্বার জায়গা হলো আরাফ, যেই জায়গাতে বসবাস করবে। কোনো কিতাবের ভিতরে পাওয়া যায় যারা দুনিয়াতে পাগল ছিল, পাগলের কোনো শরীয়ত নাই, কোনো পাপ নাই, কোনো নেকি নাই, এই সমস্ত ব্যক্তিরা ওই জায়গায় বসবাস করবে। আবার অনেক কিতাবের ভিতরে পাওয়া যায় যে যারা নাবালেগ অবস্থায় মৃত্যুবরণ করেছে তারাও ওখানে বসবাস করবে। আবার আরেক কিতাবের ভিতরে পাওয়া যায় যে যাদের নেকি আর বদি সমান হবে, অর্থাৎ যতটুকুন গুনাহ করছে ওই পরিমাণ নেক আমলও করছে, নেক আমল আর গুনাহ সমান, সুতরাং এদেরকে জান্নাতও দেওয়া হবে না, জাহান্নামও দেওয়া হবে না, এদেরকে আরাফ নামক জায়গায় রাখা হবে। এই 3টা কথা কিতাবের ভিতরে পাওয়া যায়। যাই হোক যেখানেই থাকুক না কেন, যেই থাকুক না কেন, আল্লাহ তাআলার ইচ্ছা, আল্লাহু আ'লামু, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা সেখানে রাখতে পারেন। তবে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো মৃত্যুর পরে চিরস্থায়ী ঠিকানা হিসাবে মানুষের থাকার জায়গা হলো 3টা। একটা হলো জান্নাত, আরেকটা হলো জাহান্নাম, আরেকটা হলো আরাফ। আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর পরে কোন ব্যক্তিদেরকে জান্নাত দান করবেন, যাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন তাদের ভিতরে 3টা স্পেশাল গুণ থাকতে হবে। এই 3টা গুণ যদি মানুষের ভিতরে পাওয়া যায় তাহলে আল্লাহ তাআলা তাদেরকে চিরসুখের জান্নাত দান করে দিবেন, সুবহানাল্লাহ বলেন। জান্নাত শব্দের অর্থই হলো সুখের স্থান, জান্নাত শব্দের অর্থই হলো উদ্যান, ফল ফুলে ভরা বাগান, যেখানে কোনো দুঃখ নাই, শুধু সুখ আর সুখ, সুবহানাল্লাহ বলেন। এমন একটা জায়গায় থাকবে। আর জাহান্নাম শব্দের অর্থই হলো কষ্টের জায়গা, অগ্নিঘর, অগ্নিঘর, যেখানে শুধু কষ্ট আর কষ্ট, যেখানে কোনো সুখ নাই, শান্তি নাই, সুখের কোনো গন্ধও সেখানে নাই। এমন একটা জায়গার নাম হলো জাহান্নাম। আর আরাফ বলা হয় কাকে? যেখানে সুখও নাই, দুঃখও নাই, মধ্যবর্তী স্থান, এটাকে বলা হয় আরাফ। সম্মানিত উপস্থিতি, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে জান্নাতের কথা বর্ণনা করছেন, জাহান্নামের কথাও বর্ণনা করছেন। তবে আমরা কোরআন এবং হাদিস থেকে জানি যে আল্লাহ তাআলা জান্নাত সৃষ্টি করছেন মোট 8টি, আর জাহান্নাম সৃষ্টি করছেন হলো 7টি। তবে জান্নাতীদের চাইতে জাহান্নামীদের সংখ্যা সবচাইতে বেশি হবে। এখন জান্নাতীদের চাইতে জাহান্নামীর সংখ্যা যদি বেশি হয় তাহলে তুলনামূলক জান্নাতের চাইতে জাহান্নামের সংখ্যাই তো বেশি হওয়ার কথা ছিল, নাকি বলেন? যেহেতু সংখ্যাই বেশি তাহলে জাহান্নামের সংখ্যাটাও বেশি হওয়ারই কথা ছিল, কিন্তু তা না হয়ে জান্নাতের সংখ্যাটা বেশি হলো কেন? তাফসীরের কিতাবের ভিতরে মুফাসসিরগণ লিখেছেন যে জান্নাত যেহেতু সুখের জায়গা, এই জন্য মানুষ অল্প হবে, জায়গা বেশি হবে। আর যেখানে মানুষ অল্প, জায়গা বেশি হয় সেখানেই কিন্তু সুখ হয়, কথা বলেন ঠিক কিনা? কিন্তু জায়গা যদি অল্প হয় আর লোক যদি বেশি হয় তাহলে সেখানে সুখ থাকে না, সেখানে কষ্ট হয়। যেমন কিছুদিন আগে আমাদের বাংলাদেশের জেলখানাতে যারা বন্দী ছিল, আয়না ঘর,
অথবা বিভিন্ন রকমের ঘর যেখানে ছিল, ছোট্ট একটা জায়গা কবরস্থানের মতো, কিন্তু সেই ঘরের ভিতরে একজন, দুইজন, তিনজনকে বন্দি করে রাখা হতো, যেখানে শোয়ার মতো কোনো জায়গা ছিল না। জায়গা অল্প, মানুষ বেশি। বলেন তো দেখি, সেখানে সুখ না দুঃখ? দুঃখটা কি কম না অনেক বেশি? অনেক বেশি। ঠিক তদরূপভাবে মনে রাখবেন, দুনিয়াতে মানুষের যেরকম আয়না ঘর আছে, মৃত্যুর পরেও কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা জায়গা আছে, যেই জায়গাটাকেও জাহান্নামের ঘর অথবা অগ্নিকুণ্ড বলা হয়। সেই জায়গাতেও কিন্তু আসামিদেরকে রাখা হবে। কথা বলেন ঠিক কিনা? তো জাহান্নামের সংখ্যা কম কেন? কারণ জাহান্নামীর সংখ্যা বেশি হবে, যার জাহান্নামের সংখ্যা হলো কম, যেন বেশি মানুষ তার ভিতরে থাকে, কষ্ট যেন বেশি হয়, সেখানে যেন আরাম না পায়। আর জান্নাত সংখ্যা বেশি, কিন্তু জান্নাতীদের সংখ্যা কম কেন? কারণ হলো সেখানে যেন তারা সুখ, শান্তি, আরাম, আয়েশের সাথে বসবাস করতে পারে। এজন্য জান্নাতীদের সংখ্যা কম হবে, কিন্তু জান্নাতের সংখ্যাটা সবচাইতে বেশি হবে। সুবহানাল্লাহ জোরে বলেন। এজন্য কোরআনে হাকিমের ভিতরে আল্লাহ তাআলা 8টা জান্নাতের কথা বলছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সবচাইতে সুখময় জান্নাত যেটা, দুনিয়াতে মানুষ দেখবেন অনেকের ফার্স্ট ক্লাস বাড়ি আছে, সেকেন্ড ক্লাস বাড়ি আছে, থার্ড ক্লাস বাড়ি আছে, আবার পদের ভিতরেও ফার্স্ট ক্লাস, থার্ড ক্লাস আর সেকেন্ড ক্লাস আছে না নাই? এরকম পদ আছে, জায়গাও এরকম বিভিন্ন রকমের আছে। যেরকম বাংলাদেশের সবচাইতে উন্নতমান জায়গা হলো গুলশান, নাকি বলেন? এরপরে আশেপাশের যেগুলো জায়গা সেগুলো শহর বন্দরে, তারপরে গ্রাম অঞ্চলে যে ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস। ঠিক ওই রকমভাবে জান্নাতের ভিতরেও আল্লাহ তাআলা 8টা কোয়ালিটির জান্নাত তৈরি করছেন। সুবহানাল্লাহ জোরে বলেন। সবচাইতে সুখময় জান্নাত, যেখানে শুধু সুখ আর সুখ, সবচাইতে বেশি আরাম, আল্লাহ তাআলার নিয়ামত রাজি সবচাইতে বেশি পাওয়া যাবে, সেই জান্নাতের নাম হলো জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ বলেন। এজন্য আল্লাহর রাসূল বলেন, তোমরা যখন আল্লাহর কাছে জান্নাত চাইবা, তো তখন তোমরা জান্নাতুল ফিরদাউসের জন্যই দোয়া করবা। সুবহানাল্লাহ বলেন। চাইবো যখন বড়টাই চাইবো, ছোটটা চাইবো কেন বলেন? এজন্য 1 নম্বর জান্নাতের নাম কি? জান্নাতুল ফিরদাউস। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বর জান্নাতের নাম হলো জান্নাতুল মাওয়া ইনদা সিদরাতিল মুনতাহা, ইনদাহা জান্নাতুল মাওয়া। 2 নম্বর হলো জান্নাতুল মাওয়া। 3 নম্বর জান্নাতের নাম হলো জান্নাতুন নাঈম। সুবহানাল্লাহ বলেন। জান্নাতুন নাঈম মিন ওয়ারাসাতি জান্নাতিন নাঈম, আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন। 4 নম্বর জান্নাতের নাম হলো জান্নাতে আদনিন, জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন 4 নম্বর জান্নাতের নাম হলো জান্নাতে আদ। 5 নম্বর যেই জান্নাতটা হবে, সেই জান্নাতের নাম হলো জান্নাতে খুলদ, আম জান্নাতুল খুলদিল্লাতি বুইদাল মুত্তাকুন, আল্লাহ তাআলা এই জান্নাতের কথা কোরআনের ভিতরে ঘোষণা করছেন। সুবহানাল্লাহ। আর 6 নম্বর যেই জান্নাত হবে, সেই জান্নাতের নাম হয় দারুল করার, হিয়া দারুল করার, এই জান্নাতের নাম হবে দারুল করার। এই জান্নাতের ভিতরেও আল্লাহ তাআলা কিছু কিছু মানুষকে থাকতে দিবেন। 7 নম্বর জান্নাতের নাম হলো দারুস সালাম। সুবহানাল্লাহ বলেন। ওয়াল্লাযী ইয়াদউ ইলা দারিস সালাম। এরপরে হবে 8 নম্বর জান্নাত, যেই জান্নাতকে সর্বশেষ জান্নাত, জান্নাতে দারুল মাকাম বলা হয়। আল্লাযী আহাল্লানা দারুল মাকাম, আল্লাহ তাআলা এই জান্নাতের কথাও কোরআনে আলোচনা করছেন। এজন্য আমরা সবচাইতে উঁচু জান্নাত, জান্নাতুল ফিরদাউসের জন্য আল্লাহর কাছে দোয়া করব ইনশাআল্লাহ। জাহান্নামের কথাও আল্লাহ তাআলা কোরআনের ভিতরে আলোচনা করছেন। সবচাইতে বড় শাস্তিময় জায়গা যেটা, এটা হলো জাহান্নাম। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন। 2 নম্বর জাহান্নামের নাম হলো কাল্লা ইন্নাহা লাযা। 2 নম্বর জাহান্নামের নাম কি? লাযা। 3 নম্বর জাহান্নামের নাম হলো হুতামা, কাল্লা লায়ুমবাযান্না ফিল হুতামা, যেখান থেকে মানুষ কোনোদিন বের হতে পারবে না, তারা আগুনের ভিতরে বেষ্টন অবস্থায় থাকবে। 4 নম্বর জাহান্নামের নাম হলো ফারিকুল ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর, সাইর নামে জাহান্নাম থাকবে, সেই জাহান্নামের ভিতরে অনেক আসামি থাকবে। 5 নম্বর জাহান্নামের নাম হলো সাকর, সাউসলিহি সাকর, আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন। 6 নম্বর জাহান্নামের নাম হলো জাহিম, ওয়াবুররিজাতিল জাহিমুল গাবিন, জাহিম নামে একটা জাহান্নাম থাকবে। সবচাইতে শেষ জাহান্নাম যেটা, সেই জাহান্নামের নাম হবে হাবিয়া ফা উম্মুহু হাবিয়া। এই জাহান্নামের ভিতরে সবচাইতে নিকৃষ্ট ব্যক্তিরা নিবেদিত হবে। তো
তো যাই হোক, 7টা জাহান্নাম আর 8টা জান্নাতের কথা আল্লাহ তাআলা কোরআনের ভিতরে আলোচনা করছেন। তাহলে জান্নাত পাবে কারা? বলেছিলাম 3টা জিনিস পাওয়া যাবে, যার ভিতরে তাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ বলে। আবার কিছু কিছু মানুষকে আল্লাহ তাআলা এমন জান্নাত দান করবেন, যেই জান্নাতের 8টা দরজায় তাদেরকে ডাকতে থাকবে, আমার ভিতর দিয়া ঢুকো। সুবহানাল্লাহ জোরে বলেন। যেমন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে জান্নাতের 8টা দরজা দিয়েই ডাকা হবে, প্রত্যেকটা জান্নাত তাকে ডাকতে থাকবে। আল্লাহ তাআলা আমাদের আখলাক, চরিত্র, আমল আবু বকর সিদ্দিকের মতো যেন হয়, এরকম আমল বানানোর তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। 3টা শর্ত যার ভিতরে পাওয়া যাবে, 3টা গুণ যার ভিতরে পাওয়া যাবে, তাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। 1 নাম্বার হলো বিশুদ্ধ ঈমান, খাঁটি ঈমান। খাঁটি ঈমান হওয়ার জন্য আপনার ভিতরে 5টা গুণ থাকতে হবে। খুব ভালো করে বুঝবেন, যেই ব্যক্তির ভিতরে খাঁটি ঈমান আছে, বিশুদ্ধ ঈমান আছে, এই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দান করবেন। তবে বিশুদ্ধ ঈমান হওয়ার জন্য 5টা গুণে গুণান্বিত হতে হবে। 1 নাম্বার হলো আকায়েদ, অর্থাৎ বিশ্বাস। আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস, নবীদের প্রতি বিশ্বাস, কিতাবের প্রতি বিশ্বাস, পরকালের প্রতি বিশ্বাস, কবর, হাসর নাসর, পুলসিরাত, মিজান, এগুলোর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। কিন্তু আমরা মুসলমান, আমাদের ভিতরে সবচাইতে কম যেটা, সেটা হলো ঈমান। আমাদের দুর্বল। আমরা বিশ্বাস করি না পরকাল, আমরা বিশ্বাস করি না কবর, আমরা বিশ্বাস করি না জান্নাত জাহান্নাম। এগুলো শুধু আমরা মুখে বলি, কিন্তু অন্তরে বিশ্বাস করি না। অনেক মুসলমান এমন আছে যারা আখিরাত, পরকাল বিশ্বাস করে না। এই জন্য আল্লাহ রাসূল বলেন, তোমার ঈমানকে যদি পরিপূর্ণ করতে চাও, তাহলে সর্বপ্রথম শর্ত হলো তোমার আকায়েদ ঠিক করতে হবে, তোমার বিশ্বাস ঠিক করতে হবে। অনেকে বলে জান্নাত জাহান্নাম তো দেখা যায় না, তাহলে কিসের প্রতি বিশ্বাস করব? আরে ভাই, দেখে বিশ্বাস করার নাম তো ঈমান না, না দেখে বিশ্বাস করার নামটাই হলো ঈমান। আল্লাহ তাআলাকে দেখা যায় না, কিন্তু আল্লাহ তাআলাকে না দেখে বিশ্বাস করার নাম হলো ঈমান। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতা দেখা যায় না, না দেখে ফেরেশতাকে বিশ্বাস করার নাম হলো ঈমান। জিন দেখা যায় না, না দেখে জিনকে দেখার নাম হলো ঈমান। জান্নাত জাহান্নাম দেখা যায় না, না দেখে জান্নাত জাহান্নামে বিশ্বাস করার নাম হলো ঈমান। এজন্য 1 নাম্বার গুণ হলো আকায়েদ, আকায়েদ ঠিক রাখতে হবে। 2 নাম্বার হলো ইবাদত। ঈমানের পরে 2 নাম্বার কাজ হলো আমল, বিশুদ্ধ আমল। খাঁটি ঈমান, 2 নাম্বার হলো বিশুদ্ধ আমল। যদি আপনার আমলের ভিতরে কোনো রিয়া না থাকে, আমলের ভিতরে কোনো অহংকার না থাকে, আমলের ভিতরে যদি লোক দেখানি না থাকে, এটা যদি অল্পও হয়, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তো আল্লাহ তাআলা এই আমলের মাধ্যমে আপনাকে চিরস্থায়ী সুখের জান্নাত দান করে দিবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমলটা হতে হবে বিশুদ্ধ। 1 নাম্বার খাঁটি ঈমান, 2 নাম্বার বিশুদ্ধ আমল, অর্থাৎ ইবাদত। 3 নাম্বার গুণ হলো মুআমালাত, অর্থাৎ আপনার লেনদেন এটা সঠিক থাকতে হবে। 4 নাম্বার গুণ হলো মুআশারাত, আত্মীয়তা সম্পর্ক বজায় রাখতে হবে। আর সব শেষে যেই গুণটা আল্লাহ রাসূল বলছেন, সেটা হলো আখলাক, অর্থাৎ চরিত্র। আপনার চরিত্র যদি বিশুদ্ধ থাকে, তাহলে এই 5টা গুণ আপনার ভিতরে থাকলে আপনার ঈমান খাঁটি, আপনার জন্য আল্লাহ তাআলা জান্নাত রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ জোরে বলেন। তাহলে জান্নাত পাওয়ার জন্য কয়টা গুণের দরকার? 3টা। খাঁটি ঈমান, বিশুদ্ধ আমল। 3 নাম্বার সবচাইতে শেষ শর্ত যেটা, সেটা হলো আল্লাহ পাকের রহমত। আল্লাহর রহমত ছাড়া ঈমানওয়ালাও জান্নাতে যেতে পারবে না, আল্লাহর রহমত ছাড়া আমলওয়ালাও জান্নাতে যেতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য যদি মনে করেন আমার ঈমান আছে, আমি নেক আমল করছি, আমার তো কোনো গুনাহ নাই, নেক আমলের বদলে আমি জান্নাত যাব, সেখানে আমি আমলের বদলেতে যাব, আল্লাহর রহমতের কি দরকার? আমি বলবো না। আল্লাহর রাসূল বলেন, আল্লাহর রহমত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। সাহাবী জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, আপনিও কি পারবেন না? আল্লাহর রাসূল বলে, হ্যাঁ, আমিও আল্লাহর রহমত ছাড়া জান্নাতে যেতে পারবো না। সুবহানাল্লাহ বলে। এজন্য আল্লাহর রহমতের দরকার আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে একটা ওয়াকিয়া শোনাইছেন, যে বনি ইসরাইলের ভিতরে একজন আবেদ ছিল, যেই আবেদ 500 বছর পর্যন্ত আল্লাহ তাআলার ইবাদত বন্দিগি করছে, এমন একটা জায়গায়, যেই জায়গায় কোনো মানুষ নাই, অর্থাৎ সাগরের একটা মরুভূমির ভিতরে, একটা দ্বীপের ভিতরে গিয়া বনি ইসরাইলের একজন আবেদ 500 বছর ইবাদত করছে, যেন কোনো মানুষ তাকে ডিস্টার্ব করতে না পারে। এই 500 বছর ইবাদত করছে। আল্লাহ তাআলা তার জন্য
সেই মরুভূমির ভিতরে দ্বীপের ভিতরেই মাঝে মাঝে যখন ক্ষুধা লাগতো খাবারের জন্য আল্লাহ তাআলা একটা ডালিম গাছের ব্যবস্থা করে দিয়েছিল। সুবহানাল্লাহ বলেন। ডালিম খেয়ে সে ক্ষুধা নিবারণ করত। আর পিপাসার জন্য সাগরের ভিতরে তো মিঠা পানি পাওয়া যায় না, এজন্য আল্লাহ তাআলা তার কাছেই আরেকটা ঝর্ণার সৃষ্টি করে মিঠা পানির ব্যবস্থা করে দিয়েছিল। সুবহানাল্লাহ। ক্ষুধা লাগলে ডালিম খায়, পিপাসা লাগলে মিঠা পানি খায়, এগুলো খেয়ে খেয়ে আল্লাহর ইবাদত করছে। কয়শো বছর? 500 বছর। 500 বছর ইবাদত করছে। আল্লাহর রাসূল বলে আল্লাহ তাআলা যখন জান্নাত বন্টন করবেন তখন ফেরেশতাদেরকে বলবে, আমার এই বান্দা 500 বছর ইবাদত করছে, আমি তাকে দয়া করে তার উপর খুশি হয়ে জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহর বান্দা তখন ডাকতে বলবে, আল্লাহ আমি তো 500 বছর ইবাদত করছি, তাও এমন জায়গায় যেই জায়গায় কোনো মানুষের গ্যাঞ্জাম নাই, কেউ আমাকে ডিস্টার্ব করতে পারবে না, শুধু আপনার গোলামি করার জন্য এমন একটা জায়গা আমি বেছে নিয়েছিলাম। 500 বছর ইবাদত করছি, ইবাদতের বিনিময়ে কি আমি জান্নাত পাবো না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, তুমি তোমার ইবাদত দিয়ে জান্নাত পেতে চাও, তাহলে তুমি হিসাব দিয়ে আমার কাছ থেকে যাও। আল্লাহ তাআলা যদি কারো হিসাব নেন তাহলে তার জান্নাতে যাওয়ার কোনো সুযোগ থাকবে না। আর আল্লাহ যদি দয়া করে রহম করে কাউকে জান্নাত দিয়ে দেন, তার কোনো হিসাব দেওয়ার দরকার হবে না। সুবহানাল্লাহ বলে। তো আল্লাহর বান্দা যখন বলবে, আল্লাহ আমি তো 500 বছর ইবাদত করছি, তাহলে আপনার দয়া নিয়েই যদি জান্নাতে যেতে হয় তাহলে আমার ইবাদত গেল কোথায়? আল্লাহ তাআলা বলবে, ঠিক আছে তোমার ইবাদত গেল কোথায়, তাহলে হিসাব দিয়ে যাও। আল্লাহ তাআলা বলবে, তুমি জন্মের পরে আমি তোমাকে 2টা চক্ষু দান করেছিলাম, এই 2টা চক্ষু যদি তোমার না থাকতো তাহলে 500 বছরে ইবাদত কোনো ব্যক্তিকে দিলে কেউ কি তোমাকে একটা চক্ষু দান করত? আল্লাহর বান্দা বলবে, না, এই 500 বছরের ইবাদত এটা তো দেখা যায় না, এটা দিয়ে কোনো মানুষের কাছ থেকে চক্ষু পাওয়া যেত না। আল্লাহ তাআলা বলবেন, তাহলে তোমার 500 বছরের ইবাদত দ্বারা একটা চোখের মূল্যও হয় না, কিন্তু আমি আল্লাহ তাআলা ধরে নিলাম তোমার 500 বছরের ইবাদতের দ্বারা একটা চোখের মূল্য হয়ে গেল, তাহলে আরেকটা চোখের মূল্য তুমি কি দিয়া দিবা? তোমাকে 2টা কান দিছিলাম, কানের মূল্য কি দিয়া দিবা? তোমাকে আমি জবান দিছিলাম কথা বলার মতো, তার মূল্য কি দিয়া দিবা? প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে শ্বাস প্রশ্বাস নিছো আর ছাড়ছো, তার মূল্য কি দিয়া দিবা? 500 বছর ইবাদত করছো, তোমাকে যে লক্ষ লক্ষ ডালিম খাওয়াইছি তার হিসাব কি দিয়া দিবা? আর লক্ষ লক্ষ গ্লাস মিঠা পানি পান করছো, তার হিসাব তুমি কি দিয়া দিবা? বান্দা তখন নৈরাশ হয়ে যাবে। আল্লাহ তাআলা যেই ফেরেশতাকে জান্নাতে নিয়ে যাওয়ার অনুমতি দিছিলেন সেই ফেরেশতাকেই বলবে, যাও আমার এই বান্দাকে জাহান্নামের দিকে নিয়ে যাও। বান্দা তখন যাবে আর বলবে, আল্লাহ আমার হিসাব আমি দিতে চাই না, আল্লাহ তোমার দয়া নিয়েই জান্নাতে যেতে চাই, মেহেরবানি করে আপনার দয়া আপনি আমাকে জান্নাত দান করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ তখন বলবে, ঠিক আছে যাও, আমার দয়ায় আমি তোমাকে জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এজন্য 500 বছর বিরতহীন ইবাদত করেও আল্লাহর দয়া ছাড়া জান্নাত পাওয়া যায় না। এজন্য জান্নাতে যেতে হলে 3টা শর্ত: 1 নাম্বার খাঁটি ঈমান, 2 নাম্বার বিশুদ্ধ আমল, 3 নাম্বার আল্লাহ পাকের রহমত অর্থাৎ দয়া। এই 3টা জিনিস নিয়ে জান্নাতে যেতে হয়। জান্নাতে যদি একবার ঢুকতে পারেন তাহলে আর কোনোদিন আপনাকে জান্নাত থেকে বের হতে হবে না। অনুরূপভাবে যদি আপনাকে আল্লাহ তাআলা জাহান্নামে দেন চিরস্থায়ীভাবে, তাহলে আর কোনো দিন জাহান্নাম থেকে বের হতে পারবেন না। এজন্য আমরা আশাবাদী আল্লাহ তাআলার কাছে দোয়া করি যেন আল্লাহ তাআলা আমাদের জিন্দেগির গুনাহ মাফ করে আমাদেরকে জান্নাত দান করেন। সকলে বলেন আমিন। জান্নাতে যদি একবার যাইতে পারেন, জান্নাতের নাজ নিয়ামত কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা বর্ণনা করছেন। জান্নাতটা কেমন হবে? জান্নাতের প্রত্যেকটা ঘর বাড়ি তৈরি হবে স্বর্ণ আর রূপার ইট দ্বারা। সুবহানাল্লাহ বলেন। সর্বপ্রথম রূপার ইট দ্বারা গাঁথুনি দেওয়া হবে, এরপরে আবার স্বর্ণের ইট, তারপরে আবার রূপার ইট, এরপরে আবার স্বর্ণের ইট। বলে রূপা আর স্বর্ণের ইট দ্বারা যে গাঁথুনি দেওয়া হবে, মাঝখানের মশলাটা কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাঝখানের মশলাটা হবে মিগো নাবির অর্থাৎ মেশকো আম্বরের তৈরি। সুবহানাল্লাহ জোরে বলেন। অর্থাৎ ঘরের ভিতরে স্প্রে করতে হবে না, অটোমেটিক ঘরের দেওয়ালের ভিতর থেকে আজীবন সেখান থেকে মেশকো আম্বরের সুঘ্রাণ বের হতে থাকবে। সুবহানাল্লাহ। আর সেখানে ঘরের পাথর কি দিয়ে লাগানো হবে? বলে দুনিয়ার কোনো পাথর না, সেই পাথর থাকবে ইয়াকুত পাথর, হীরা, মণি, মুক্তা, এগুলোর দ্বারা আপনার ঘরকে টাইস করা হবে। সুবহানাল্লাহ জোরে বলেন। আর জাফরান অর্থাৎ সবচাইতে দামি কালার যেটা, এটা দিয়ে আপনার ঘরকে সাজানো হবে। জান্নাতে যখন জান্নাতের ভিতরে ঢুকবে, ঢোকার আগে জান্নাতের গেট যেটা সাজানো হবে, এটা দেখতেই তার 40 বছর চলে যাবে। সুবহানাল্লাহ জোরে বলেন।
যেটা কি বানাইছে আল্লাহ তাআলা, এটা তো কোনোদিন দেখি নাই। আপনি জান্নাতে যাওয়ার পরে এমন কিছু দেখবেন যা আপনার চোখ কোনোদিন দেখে নাই, এমন কিছু শুনবেন যা আপনার কান কোনোদিন শোনে নাই, এমন কিছু খাবেন যেটা আপনার মুখ কোনোদিন এর স্বাদ ভক্ষণ করে নাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই চিরসুখের জান্নাত কাদেরকে দান করবেন? যারা যৌবনকালটাকে আল্লাহর রাস্তায় ব্যয় করে দিছে, যাদের ভিতরে 3টা গুণ আছে, বিশুদ্ধ ঈমান আর বিশুদ্ধ আমল। এই 2টা গুণ যাদের ভিতরে থাকবে, তাহলে 3 নাম্বার গুণ আল্লাহ তাআলার রহমত আল্লাহ তাআলা তাদেরকে এমনিতেই দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। জান্নাতীদের নাজ নিয়ামত কিরকম হবে আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বর্ণনা করেন, যে জান্নাতীরা জান্নাতের ভিতরে থাকবে, হঠাৎ করে এক ব্যক্তি বলবে, আল্লাহ আমি গান শুনতে চাই। সুবহানাল্লাহ জোরে বলেন। হ্যাঁ, জান্নাতের ভিতরে গান হবে, জান্নাতের ভিতরে নাচ হবে, ড্যান্স হবে। তবে ওই গান আর ওই ড্যান্স তারাই দেখতে পারবে যারা দুনিয়ার নাচ গান থেকে বিরত থাকছে। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ দুনিয়ার নাচ গান যারা দেখো, দুনিয়ার ফেসবুকের 2 মিনিটের ড্যান্সের মজা যারা নেও, তারা জান্নাতের সেই মজা কখনোই পাবে না। এটা আল্লাহর রাসূলের বক্তব্য। আল্লাহর এক বান্দা ডেকে বলবে, আল্লাহ আমি গান শুনতে চাই। আল্লাহ তাআলা বলবেন, এই তুমি একা কেন শুনবা? জান্নাতের যত লোক আছে সবাইকে আমি গান শুনাইতে চাই। সুবহানাল্লাহ জোরে বলেন। তো আল্লাহ তাআলা একজন ফেরেশতাকে বলবেন, তুমি ঘোষণা দিয়ে দাও, অর্থাৎ মাইকিং হবে, মাইক মারা হবে। আগামী শুক্রবার জান্নাতের ভিতরে একটা মাঠ থাকবে, যেই মাঠের নাম হলো মাজিদ। এই মাজিদ মাঠ সম্পর্কে কিছু বর্ণনা হাদিস থেকে আপনাদেরকে শোনাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন জিবরাইল আমিন আসছেন। জিবরাইল আমিনের হাতে একটা কাগজ ছিল, সেই কাগজের ভিতরে একটা নকশা, একটা মানচিত্র জিবরাইল আমিন আল্লাহ রাসূলকে দেখাইতেছেন। আল্লাহ রাসূল বলে, জিবরাইল এটা তুমি কি দেখাইতেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা জান্নাতের ভিতরে একটা মাঠ থাকবে, যেই মাঠে সমস্ত জান্নাতের একত্র হবে, মাজিদ নামক মাঠের নকশা মানচিত্র আপনাকে দেখাইয়া দিলাম। সুবহানাল্লাহ। বলে, এটা কত বড় মাঠ হবে? জিবরাইল আমিন বলে, আমি আল্লাহর কাছে বললাম, আল্লাহ আপনি আমাকে এত শক্তি দান করছেন, যেই শক্তির মাধ্যমে পুরা পৃথিবীকে যদি আমি আলোক করতে চাই, উপরে উঠাইতে চাই, তাহলে এটা আমার কাছে কোনোই ব্যাপার না। পুরা পৃথিবীকে আমি উপরে উঠাইতে পারবো, এরকম শক্তি তুমি আমাকে দান করছো, এবং তুমি আমাকে 600 পাখা দান করছো। কিন্তু এই 600 পাখা ব্যবহার করার মতো সুযোগ তো আজও পর্যন্ত পাইলাম না। আল্লাহ তাআলা বলবে, ঠিক আছে, যাও তুমি জান্নাতটা ঘুরে ঘুরে দেখে আসো। জিবরাইল আমিন জান্নাতটা ঘুরে ঘুরে দেখলেন। আল্লাহ তাআলা বললেন, জাহান্নামটা ঘুরে দেখে আসো। জাহান্নামটা ঘুরে দেখলেন, কিন্তু জিবরাইল আমিন ডাক দেয়া বলে, ইয়া রব্বুল আলামিন, আমি জান্নাত আর জাহান্নাম দেখলাম, এরপরেও তো আমার 600 ডানা ব্যবহার করার কোনো দরকার হয় নাই। মাত্র 2টা ডানা ব্যবহার করে জান্নাত জাহান্নাম ঘুরে আসলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন জিবরাইল আমিনকে বলবেন, ঠিক আছে, যাও মাজিদ নামক মাঠটাকে তুমি দেখে আসো। এবার জিবরাইল আমিন মাজিদ নামক মাঠটাকে দেখার জন্য চলে গেলেন। যাওয়ার পরে জিবরাইল আমিন একটা ডানা ব্যবহার করলেন, এরপরে 2 নম্বর ডানা ব্যবহার করলেন, আস্তে আস্তে 100 ডানা ব্যবহার করলেন, এরপরে দেখা শেষ হলো না। এরপরে 200 ডানা ব্যবহার করলেন, এরপরেও দেখা শেষ হলো না। একে একে করে 300, 400, 500, 600 ডানা ব্যবহার করে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে জিবরাইল আমিন মাজিদ নামক মাঠটাকে অবলোকন করলেন। এটাকে ঘুরে ঘুরে দেখলেন। দেখার পরে এরপরও মাঠ শেষ হলো না। 600 ডানা ব্যবহার করার পর আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলেন, রব্বুল আলামিন, 600 ডানা ব্যবহার করে মাঠটাকে দেখলাম, কিন্তু আমি জানতে চাই রব্বুল আলামিন, এই মাঠের কোন অংশের ভিতরে আমি আছি, মধ্যস্থানে নাকি শেষ প্রান্তে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জিবরাইল, তোমার 600 ডানা ব্যবহার করে যতদূর পর্যন্ত গেছো, এটা মাজিদ নামক মাঠের একটা কর্নার মাত্র দেখছো। সুবহানাল্লাহ জোরে বলেন। একটা কর্নার মাত্র দেখছো, পুরাটা দেখার সুযোগ তোমার হয় নাই। জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, এত বড় মাঠের একটা নকশা আমি আপনাকে দেখাইলাম, যেই মাঠের ভিতরে আল্লাহ তাআলা জান্নাতীদেরকে একত্র করবেন নাচ দেখানোর জন্য, গান শোনানোর জন্য। সুবহানাল্লাহ জোরে বলেন। জান্নাতীরা একত্র হবে, একটা মঞ্চ সাজানো হবে, স্টেজ হবে, যে স্টেজের ভিতরে
লক্ষ লক্ষ কুরসি থাকবে, লক্ষ লক্ষ সিংহাসন থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই স্টেজের ভিতরে সকল নবীদেরকে বসাইবেন, সুবহানাল্লাহ জোরে বলেন। কিন্তু 3টা সিট ফাঁকা থাকবে, একটা হলো বিশেষ অতিথি, আর একটা হলো প্রধান অতিথি, আর একটা হলো সভাপতি। এই 3টা আসন ফাঁকা থাকবে। জান্নাতীরা বলবে সব সিট তো বুকিং হয়ে গেল, কিন্তু এই 3টা সিট যে ফাঁকা আছে এখানে কারা বসবে? এলান হবে, এই মুহূর্তে আপনাদের সামনে বিশেষ অতিথি আসছে তার আসন গ্রহণ করার জন্য। তাকায়া দেখবে বিশেষ অতিথি হিসাবে আল্লাহ তাআলা দাউদ পয়গম্বরকে তার সিটে বসায়া দিবেন, সুবহানাল্লাহ জোরে বলেন। দাউদ পয়গম্বর আলাইহিস সালামকে জান্নাতীরা দেখতে থাকবে, দেখতে 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 হাজার শত বছর চলে যাবে। এরপরে আবার এলান হবে, এখন জান্নাতীদের সামনে প্রধান অতিথি হিসাবে প্রধান অতিথির আসন গ্রহণ করতেছেন আকায়ে নামদার তাজদারে মদিনা হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুবহানাল্লাহ জোরে বলেন। আপনার আমার নবী বিশেষ প্রধান অতিথির আসনে বসে যাবেন। এবার সভাপতির সিট ফাঁকা আছে, জান্নাতীরা দেখতে থাকবে দেখতে থাকবে। এমতো অবস্থায় হঠাৎ করে এলান হবে, এখন সভাপতি তার আসনে বসে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে তার সভাপতি দায়িত্ব পালন করে তার আসনে বসে যাবেন, সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এসেই সর্বপ্রথম জান্নাতীদেরকে বলবে, জান্নাতের যেই নাজ নিয়ামত তোমাদেরকে দেওয়া হয়েছে, তোমাদের কি কোনো অপূর্ণতা আছে? আর কি কোনো কিছু তোমরা চাও? জান্নাতীরা বলবে আল্লাহ আর কি চাই, সব তো পরিপূর্ণ। একদল বলবে, কিন্তু জান্নাতীদের ভিতরে দুনিয়াতে যারা আলেম ছিল তারা বলবে আল্লাহ একটা জিনিস তো এখনো পাই নাই। আল্লাহ তাআলা বলবে সেটা আবার কি? আল্লাহ তাআলা যখন জিজ্ঞেস করবেন আলেমরা তখন বলবে আল্লাহ দুনিয়াতে আল্লাহর রাসূল বলেছিল, হাদিস পড়েছিলাম যে জান্নাতের ভিতরে নাকি আপনাকে দেখা যাবে। পূর্ণিমার চাঁদ যেরকম দুনিয়ার থেকে আমরা স্পষ্ট দেখতাম, জান্নাতের ভিতরে আপনাকে এরকম স্পষ্টভাবে দেখা যাবে। আজও পর্যন্ত তো দেখি নাই। আল্লাহ তাআলা বলবেন এটা দেখানোর জন্যই তো তোমাদেরকে একত্র করলাম, সুবহানাল্লাহ বলে। আল্লাহ তাআলা সভাপতির স্থানে বসে যাবেন। আল্লাহ তাআলা বলবেন যাও প্রত্যেকটা জান্নাতীকে একটা করে স্বর্ণের পাত্র দাও, একটা পিয়ালা দাও, সেই পিয়ালার ভিতরে শরাব দিয়ে দাও, যেই শরাবগুলো জান্নাতীরা পান করতে থাকবে, যেই শরাবের নাম হলো শরাবাং তাহুরা, সুবহানাল্লাহ বলে। পবিত্র শরাব তারা পান করতে থাকবে। এরপরে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে আর কি চাও? বলে আল্লাহ এর চাইতে সুন্দর নিয়ামত আরও আছে। আল্লাহ তাআলা বলবেন এখনো তো শুরুই হয় নাই, সুবহানাল্লাহ জোরে বলেন। এরপরে বলবে তোমরা গান শুনতে চাও না? তো এবার গান শোনো। হযরতে দাউদ পয়গম্বরকে বলবেন দাউদ, দুনিয়াতে তোমার কণ্ঠ এত সুন্দর ছিল, যেই কণ্ঠ দিয়ে তুমি জাবুর কিতাব তেলাওয়াত করলে পাখিগুলো কিচির মিচির শুরু করে দিত, নদীর মাছগুলো এক জায়গায় হয়ে তোমার সামনে এসে যাইতো, এরপরে পশু পাখিগুলো তোমার কণ্ঠ শোনার জন্য একত্র হয়ে যাইত, ফেরেশতারা তোমার চতুর্পাশে ভিড় জমাইতো। আজকে তোমার সেই কণ্ঠের মাধ্যমে আজকে সূরা মুলুক তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক এটা পাঠ করে শোনায় দাও, সুবহানাল্লাহ জোরে বলে। দাউদ আলাইহিস সালাম সেদিন তার কণ্ঠের মাধ্যমে সূরা মুলুক তেলাওয়াত করে শোনাবেন। সূরা মুলুকের তেলাওয়াত শুনে জান্নাতীরা 40 বছর পর্যন্ত অজ্ঞান হয়ে পড়ে থাকবে, সুবহানাল্লাহ জোরে বলে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন 40 বছর পর আবার হুঁশ ফিরাইয়া নিয়ে আসবেন। বলবে আর কি চাও? বলে আল্লাহ এর চাইতে আরো সুন্দর কিছু আছে। বলে শুরুই তো হয় নাই, সুবহানাল্লাহ জোরে বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে হাবিব আমার, আপনার কণ্ঠের মাধ্যমে কোরআন তেলাওয়াত করতেন, আবু জেহেল উতবা সাইবা আপনার ঘরের কর্নারে এসে আপনার তেলাওয়াত শুনতো রাত্রির বেলা, এত সুন্দর কণ্ঠ আপনার ছিল। আজকে সেই কণ্ঠের মাধ্যমে প্রধান অতিথির আসন থেকে আপনি কোরআনুল কারীমের সূরা ইয়াসিনটা তেলাওয়াত করে শোনায়া দেন, সুবহানাল্লাহ বলে। আল্লাহর পয়গম্বর সূরা ইয়াসিন শোনাইবেন, 50 বছর পর্যন্ত হাসরবাসীরা অজ্ঞান হয়ে জমিনের ভিতরে পড়ে থাকবে। আল্লাহু আকবার। হাদিস শরীফের ভিতরে আসছে আল্লাহর রাসূল বলেন এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের পালা। আল্লাহ তাআলা বলবেন এবার কি আমার কণ্ঠ শুনতে চাও? আল্লাহু আকবার বলেন। জান্নাতীরা বলবে আল্লাহ এই যে কণ্ঠ শুনছি এর চাইতে সুন্দর কণ্ঠ কি আরো হয়? আল্লাহ তাআলা বলবেন আমি মানুষকে তৈরি করেছি, হ্যাঁ দাউদকে তৈরি করেছি, দাউদের কণ্ঠ শুনেছো। মুহাম্মদুর রাসূলুল্লাহ হাবিবুল্লাহকে তৈরি করেছি, তার কণ্ঠ শুনেছো। কিন্তু আমি যে তৈরি করছি আমার কণ্ঠ তো তোমরা শোনো নাই। আল্লাহ তাআলা বলবেন এখন আমি তোমাদেরকে সূরা রহমান তেলাওয়াত করে শোনাবো, সুবহানাল্লাহ বলে। সূরা রহমান তেলাওয়াত করে আল্লাহ তাআলা নিজে শোনাইবেন। আর হাসরবাসীরা জান্নাতীরা জান্নাতের ভিতরে 70 বছর পর্যন্ত অজ্ঞান হয়ে পড়ে থাকবে, সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন 70 বছর পর আবার তাদেরকে উঠাইবেন। আল্লাহ তাআলা বলবেন
তোমরা এর চাইতে আরো কিছু চাও? জান্নাতীরা বলবে আল্লাহ এর চাইতে আর কি আছে, আর কি চাই? তোমাকে দেখছি, তোমাকে দেখার পরে জান্নাতের যত নিয়ামত আছে সমস্ত নিয়ামত আমাদের কাছে তুচ্ছ হয়ে গেছে। তার মানে আপনার চাইতে, আপনাকে দেখার চাইতে বড় নিয়ামত আর এর চাইতে সুন্দর জান্নাতি নিয়ামত আর হতেই পারে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলবেন যাও, তোমাদেরকে জান্নাতের অনুমতি দিয়ে দিলাম, যে যেখানে পারো সেখানে যাও, যা চাও তাই খাও, যেখানে ইচ্ছা যা ইচ্ছা তাই করতে থাকো। আল্লাহ রসুল বলেন এই যে মাজিদ নামক মাঠে জান্নাতীরা মাহফিল শোনার জন্য, গান বাজনা শোনার জন্য আসবে, শুধু একা আসবে না, আল্লাহ তাআলা সবচাইতে নিম্নমানের জান্নাতি যে হবে তাকেও আল্লাহ তাআলা ৭০টা হুর পরিদান করবেন। সুবহানাল্লাহ জোরে বলেন। এক একটা হুর পরির কোয়ালিটি কেমন হবে জানেন? দুনিয়াতে স্ত্রীর নাক দিয়ে সিকেন পড়ে, কান দিয়ে খোল আসে, চোখ দিয়ে কেতর আসে, ঘুম থেকে উঠলে দুর্গন্ধ বের হয়, দাঁত না মাজলে কাছে যাওয়া যায় না, এরপরে মাসে মাসে 3 দিন 5 দিন 7 দিন লকডাউন থাকে কি থাকে না? আল্লাহ তাআলা বলবেন জান্নাতি হুরপরিদের এগুলো কিচ্ছু থাকবে না, তারা পবিত্র থাকবে। কেমন পবিত্র জানো? জান্নাতের একটা হুর গেলমান যদি দুনিয়াতে থুতু নিক্ষেপ করত, এই থুতুর কারণে পৃথিবীর 4 ভাগের 3 ভাগ পানি, এই 3 ভাগ পানি মধুর চাইতে বেশি মিষ্টি হয়ে যাইত। সুবহানাল্লাহ বলে। এবং এই পানির সুঘ্রাণ মেশকো আম্বরের মতো হয়ে যাইত। তাহলে যেই জান্নাতি হুরের একটু থুতু দুনিয়ার যদি পানির ভিতরে পড়ার কারণে পৃথিবীর সমস্ত পানি যদি মধুর চাইতে মিষ্টি হয়, আল্লাহর রসুল বলেন সেই হুরের ঠোঁটে যদি তুমি একটা কিস করো তাহলে তোমার কত মজা লাগবে। সুবহানাল্লাহ জোরে বলে। আল্লাহর রসুল বলে তবে ওই জান্নাতি হুরগুলোকে তারা পাবে যারা দুনিয়াতে অন্য কোনো মহিলার ঠোঁটে কিস দেয় নাই। সুবহানাল্লাহ জোরে বলে। এজন্য সাবধান, ফেসবুকের 2 মিনিটের ড্যান্স আর গান শুনে এই মজাই তুমি মাতাল হইও না। জান্নাতের নাচ, জান্নাতের ড্যান্স, জান্নাতের গান যদি শুনতে চাও তাহলে দুনিয়ার নাচ গানকে ত্যাগ করো, আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের নাচ আর গান দেখাইবেন। সুবহানাল্লাহ বলেন। দুনিয়াতে যেগুলো হারাম ছিল জান্নাতে কিচ্ছু হারাম থাকবে না, যা চাইবেন তাই করতে পারবেন। যেখানে নাইকো কোনো নামাজ রোজা, নাই তো কোনো কাম, আছে শুধু প্রেম প্রীতি আনন্দ আরাম। সুবহানাল্লাহ বলেন। ফল বৃক্ষ ধরে আছে ফলদানের ওই তরে, তৃপ্তি সহ খাইবে তারা আনন্দ আরামে, যা চাইবে তাই খাইবে। জান্নাতীদের সর্বপ্রথম খাবার হবে মাছের কলিজা ভুনা। সুবহানাল্লাহ বলেন। সর্বপ্রথম তরকারির দ্বারা আল্লাহ তাআলা মেহমানদারি করবেন, আর সেটা হলো মাছের কলিজা ভুনা। এরপরে আল্লাহ তাআলা সর্বপ্রথম খাদ্য হিসাবে জান্নাতীদেরকে রুটি দান করবেন। কিতাবের ভিতরে পাওয়া যায় যে রুটিটা তৈরি হবে আরাফার ময়দানের মাটির দ্বারা। সুবহানাল্লাহ। কলিজা ভুনা আর রুটির মাধ্যমে আল্লাহ তাআলা মেহমানদারি করবেন। দুনিয়াতে দেখেন না গরুর গোশত আর রুটি খাইতে কত মজা লাগে, এর চাইতে অনেক গুণ বেশি মজা আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য জান্নাতীদের সেই হুরপরিদেরকে যদি পাইতে চান সর্বনিম্ন ৭০টা, কারো কারো ৭০,০০০ থাকবে, কারো কারো ৭০ লাখ থাকবে, এর চাইতেও বেশি থাকবে। কেন? যার ইমানের কোয়ালিটি যত বড়, যত বেশি, যার আমলটা যত সুন্দর, তার জান্নাতের ভিতরে নিয়ামত তত বেশি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলবেন যাও তোমরা ঘুরতে থাকো, দুনিয়াতে পার্কে যাইতে পারো নাই, এখন তোমরা পার্কে ঘুরতে যাও বিবিদেরকে নিয়ে। হাদিস শরীফের ভিতরে আসছে একজন স্বামী স্ত্রীর সাথে সহবাস করবে, একটা হুরপরির সাথে সহবাস করতে 40 বছর কেটে যাবে। সুবহানাল্লাহ বলেন। 40 বছর পরেও ভিতরে কোনো পেরেশানি আসবে না, গাও ঘামবে না, গোসল ফরজ হবে না। এরপরে আবার আরেকটা হুরপরির সাথে, হুরগেলমানের সাথে সহবাস করবে, আবার 40 বছর চলে যাবে। এরকম সময় কাটতেই থাকবে, কিন্তু কখনো আপনার বীর্যপাত হবে না। সুবহানাল্লাহ বলেন। গোসল ফরজ হবে না। যদি কোনো হুরপরি চায় যে জান্নাতের ভিতরে আমি সন্তান নিব, জান্নাতের ভিতরে সন্তান হবে না। কিন্তু আল্লাহর রাসূল বলে যদি কেউ চায় যে আমি সন্তান নিব, স্ত্রী স্বামীর সাথে সহবাস করবে, সাথে সাথে গর্ভবতী হবে, সাথে সাথে বাচ্চা হয়ে যাবে। সুবহানাল্লাহ জোরে বলেন। কিন্তু এই বাচ্চা হওয়ার কারণে কোনো রক্তপাত হবে না। এমনকি দুনিয়াতে বাচ্চা হওয়ার পরে সর্বোচ্চ 40 দিন পর্যন্ত মহিলাদের মাসিক ঋতুস্রাব থাকে, ওখানে কোনো ঋতু থাকবে না। সন্তান বাচ্চা প্রসব হওয়ার সাথে সাথে আবার আগের মতো 18 বছরের কুমারীর মতো হয়ে যাবে। সুবহানাল্লাহ জোরে বলে। দেখলে যেন মনে হবে যে এর সাথে এখনো মনে হয় সহবাস হয়ই নেই। সুবহানাল্লাহ। এরকম স্ত্রী আমরা পাইতে চাই কি চাই না?
আল্লাহ তাআলা বলেন, যদি এরকম জান্নাতের নিয়ামত তোমরা পাইতে চাও, দুনিয়ার রং তামাশা, দুনিয়ার নাচ গান, দুনিয়ার খেলা আর দুনিয়ার ভোগ বিলাস থেকে, এগুলোর থেকে তোমরা বেঁচে থাকো, শুধুই মাত্র আল্লাহর রসুলকে ভালোবাসো, তাহলে আল্লাহ তাআলা বিশুদ্ধ ঈমান আর বিশুদ্ধ আমলের বরকতে তোমাদেরকে জান্নাতের নিয়ামত দান করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, সময় যেহেতু হয়ে গেছে, বেশি লম্বা কথা নয়, তবে এই জান্নাতে যদি আপনি যাইতে চান, দুনিয়ার যত রকমের গুনাহ আছে এই গুনাহ থেকে আপনাকে বাঁচতে হবে। জান্নাতে যদি যাইতে না পারেন, তাহলে 2 নাম্বার ঠিকানা কোথায়? জাহান্নামে। জাহান্নামটা কীরকম হবে জানেন? হাদিস শরীফের ভিতরে আসছে, জাহান্নামের মুখ থেকে একটা পাথর যদি ছেড়ে দেওয়া হয়, এই পাথরটা জাহান্নামের নিচে পুষতে 70 বছর লেগে যাবে। তাহলে গভীরতা কত বেশি, আর প্রশস্ত কত হবে? বলে জাহান্নামের প্রশস্ততা কত হবে এটা তো দূরের কথা, জাহান্নামের চতুর্পাশে যে দেওয়াল আছে, দেওয়াল বেষ্টনী দেওয়া আছে, প্রত্যেকটা দেওয়াল এত চওড়া হবে যে দেওয়াল পাড়ি দিতে 40 বছর লেগে যাবে। আল্লাহু আকবার। সেই জাহান্নামের ভিতরে যে আগুনটা হবে, এই আগুনের কালার কীরকম জানেন? জাহান্নামের আগুন সর্বপ্রথম কালার ছিল দুধের মতো সাদা। 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করা হয়েছে, করার পরে তার ভিতরে পাওয়ার বৃদ্ধি পাইছে, পাওয়ার বৃদ্ধি পাইতে পাইতে জাহান্নামের আগুনের রং হয়ে গেছে লাল টকটকে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, এই আগুন দ্বারা হবে না, আরও 1000 বছর পাওয়ার ঢুকাইতে থাকো। আরও 1000 বছর জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করা হয়েছে, এরপরে জাহান্নামের আগুনের রং হয়ে গেছে একদম কালো অন্ধকার। দুনিয়ার আগুন জ্বালাইলে অন্ধকার দূর হয়, আর জাহান্নামের আগুনের মাধ্যমে অন্ধকার দূর হবে না, আরও অন্ধকার হবে। এজন্য জাহান্নামের আগুন যারা পুড়বে তাদেরকে দেখতে কয়লার মতো হবে, কয়লার মতো দেখা যাবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো জাহান্নামীকে জাহান্নামের আগুনের ভিতরে রাখার পরে যদি তাকে বের করে দুনিয়ার আগুনের ভিতরে রাখা হয়, তাহলে তার দুনিয়ার আগুনের ভিতরে নিন্দ এসে যাবে, অর্থাৎ ঘুম ধরে যাবে। তার মানে দুনিয়ার আগুনটা এত লেস পাওয়ার, এত কম পাওয়ার। আল্লাহর রসুল বলে, জাহান্নামের আগুনের পাওয়ারকে 70 ভাগে ভাগ করলে যেই পরিমাণ গুণ হবে, তার 70 ভাগের 1 ভাগ গুণ দিয়ে আল্লাহ তাআলা দুনিয়ার আগুনকে তৈরি করছেন। এই আগুনের ভিতরে যদি দুনিয়ার কোনো মানুষ পড়ে যায়, তাহলে পুড়ে ভস্ম হয়ে যায়। তাহলে 70 গুণ বেশি পাওয়ার, বেশি পাওয়ারলেস এরকম আগুনের ভিতরে কোনো মানুষকে যদি ফেলানো হয়, তার অবস্থা কি হবে? মেরে মোহতারাম, জাহান্নামীদের খাবার কি হবে? এই আগুনের ভিতরে পুড়তে থাকবে, হাই হাই করতে থাকবে, চিল্লাইতে থাকবে, বাঁচাও বাঁচাও, কিন্তু কোনো মানুষ তার কাছে আসবে না। আল্লাহ তাআলাকে ডাকতে থাকবে, আল্লাহ অনেক হয়েছে, আমাদেরকে আর জাহান্নামের ভিতরে পুরায়ও না। আল্লাহ তাআলা শুনেও না শোনার ভান করবেন, শুনেও না শোনার ভান করবেন। এক সময় আল্লাহ তাআলা তাদের ডাকে সাড়া দিবে, কি বলো তোমরা নাফরমান? বলে, আমাদেরকে কিছু খাইতে দেন, ক্ষুধাই তো আর বাঁচি না। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে, যাও তাদেরকে কাঁটাযুক্ত গাছ খাইতে দাও। নাউজুবিল্লাহ জোরে বলেন। কাঁটাযুক্ত গাছ খাইতে দিবে। সূরা ওয়াকিয়ার ভিতরে আসছে, যাদেরকে ফল খেতে দেওয়া হবে, এই ফলগুলো কাঁটাযুক্ত হবে, কাঁটাযুক্ত গাছ হবে। ক্ষুধার তাড়নায় এগুলো দেখার সময় নাই, মুখের ভিতরে দিবে, সাথে সাথে গলার ভিতরে গিয়ে আটকে যাবে, আর কাঁটার সাথে নাড়ি বুড়ি ফেসে যাবে। আল্লাহ তাআলাকে ডাকতে বলবে, আল্লাহ এবার একটু পানি দাও, বাঁচিত না, এই খাবার খেয়ে তো আরও যন্ত্রণা বেড়ে গেল। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে, যাও এদেরকে জাহান্নামীদের পচা রক্ত আর পচা পুষ খাইতে দাও। নাউজুবিল্লাহ জোরে বলে। এদেরকে গরম পানি, রক্ত আর পুষ খাইতে দেওয়া হবে। এগুলো যখন খাবে, মুখের ভিতরে দেওয়ার সাথে সাথে কাঁটাযুক্ত গাছ সহ নাড়ি বুড়ি সবগুলো গলে পচে পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এত কষ্ট জাহান্নামের ভিতরে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই জাহান্নাম থেকে বাঁচার তৌফিক দান করুন, বলেন আমিন। আর চিরসুখের জান্নাত, জান্নাতুল ফেরদাউস আমাদেরকে দান করুক, সকলে বলেন আমিন। অনেক জান্নাতের নিয়ামতের কথা ছিল, কিন্তু একদিনে বলে তো শেষ করা যায় না। সম্মানিত উপস্থিত, আল্লাহ তাআলা আমাদের সবাইকে দুনিয়াতে বিশুদ্ধ ঈমান আর খাঁটি নেক আমল করে আল্লাহ তাআলার রহমত নিয়ে যেন আমরা দুনিয়ার থেকে বিদায় হয়ে আল্লাহ পাকের সেই চিরস্থায়ী সুখের জায়গা জান্নাতুল ফেরদাউস যেন আমরা অর্জন করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল